হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি প্রিয়া তোমাদের সাথে আবারও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্য। আজকে অনেক দিন পর আবার একটা ভিডিও করছি। দেখো, আমরা এই মাঠে এসেছি। আমি কিছুদিন আগেই বাবার বাড়ি এসেছিলাম, তো অনেক দিন হয়েছে ভিডিও দেওয়া হয়নি। তো আজকে এসেছি আমাদের বাড়ির পেছনের মাঠে এসেছি, আমি আর আমার এই যে দিদির মেয়ে। দেখো ফ্রেন্ডস, এত আজকে হাওয়া দিচ্ছে। আজকে তো ঝড় হওয়ার কথা। হ্যাঁ, তোমাদের ওখানেও কি এমন হচ্ছে হাওয়া? আমাদের এখানেও দেখো কি হাওয়া দিচ্ছে, ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে। দেখো ফ্রেন্ডস, দেখো ওয়েদারটা। ওই যে আমাদের বাড়ি, ওই যে ছাদের উপরে ট্যাঙ্কি, ওইটা হচ্ছে আমাদের বাড়ি, আমার বাপের বাড়ি। আর এই যে চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল, ক্ষেত। আগে এখানে এই দিকটা বাড়ি ছিল না, এখন আমার হয়েছে নতুন করে বাড়ি। আর এই যে এই জায়গাটা পুরো কলা বাগানে ভর্তি ছিল, এখন সেমন নেই। ওই যে পেছনটা কলা বাগান শুধু। আর এই যে এই জমিটা পুরো আখ বাগান ছিল, ওই যে। আর আর অল্পই আছে আখ বাগান। দেখো রূপসা লজ্জাপতি গাছ ইয়ে করছে মাঠের মধ্যে। এই যে এমন ছোট 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 লজ্জাপতি গাছে ভর্তি হয়ে আছে। ভালোই লাগে, এমন হাত দিয়ে ছুলেই কেমন বন্ধ হয়ে যায়, ভালোই লাগে দেখতে। দেখো কত হাওয়া দিচ্ছে, বিকালের দিকে ঝড় হতে পারে। ওই দেখো ওই দিকটা হচ্ছে আখ বাগান। দাঁড়াও সামনে গিয়ে দেখাচ্ছি। এই যে এই জায়গাগুলো আখ বাগানে ভর্তি ছিল, এখন আর অত আখ বাগান নেই, এগুলো সব কেটে দিয়েছে। এগুলো সব কেটে দিয়েছে। ওই যে ওই দিকটা আখ বাগানে ভর্তি। এই যে আখ বাগান, ওইটা হচ্ছে আখ বাগান। একটু কলা বাগান থেকে ঘুরে আসি, দেখি মোচা টোচা পাই নাকি। চলো, যাচ্ছে এখন। দেখা যাক মোচা ঠোচা কলা ঠলা পাওয়া যায় নাকি। এই জায়গাগুলো সব বাড়ি হয়ে গেছে। দেখো এই একটা বাড়ি, ওই একটা বাড়ি, ওই যে একটা বাড়ি। আগে এই জায়গাগুলো বাড়ি ছিলই না, পুরো ফাঁকা ছিল, ফাঁকা মাঠ ছিল। আমরা এখানে এসে ঘুরতাম, জমিতে খেলা করতাম, শাক তুলতে আসতাম। এগুলো সব এক একটা বাড়ি হয়ে গেছে। চলো ওইদিকে চলে যাই। ওই দিকটা একটা নার্সারি আছে, চলো নার্সারিটা তোমাদের ঘুরিয়ে আনি। হ্যাঁ, এই দিক দিয়ে আয়। ওইদিকে একটা নার্সারি আছে, অনেক গাছ আছে। চলো দেখ, যাওয়া যাবে। দেখো আগে এই দিকটা খোলা ছিল, এখন পুরো বন্ধ করে দিয়েছে। আর ওই দেখো কাশফুল। দেখো ওই দিকটা, ওই যে এইটা হচ্ছে নার্সারিটা দেখো। এইদিকে পুরো সোজা রাস্তা ছিল, রাস্তাটা পুরো বন্ধ করে দিয়েছে, নাহলে আগে যাওয়া যেত। চলো দেখি যাওয়া যায় নাকি।
দেখো পুরো বন্ধ করে দিয়েছে রাস্তাটা। চলো আমরা দেখি। চলো ফ্রেন্ডস, আমরা এখন ওই দিক দিয়ে যাবো নার্সারিটা ঘুরতে, তোমাদেরকে দেখাচ্ছি। চলো, ওই দিকটা বন্ধ করে দিয়েছে, তাই এখন রাস্তা ঘুরেই যেতে হবে। আচ্ছা রাস্তা ওখান থেকে মেন রোডে উঠে যা। এই মাসি তোর ভয় করছে না? কি ভয় করছে না তোর? না, আমার তো হেভি ভয় করছে, যেন উপরের দিকে তাকাতেই পাচ্ছি না। যে কিভাবে যাচ্ছিস ভগবান জানে। ওটা মেন রোড। আর ঘুরে দেখি। যাওয়ার রাস্তা কিন্তু বন্ধ করে দিয়েছে। না না, এমনি কথা চলবে। এই যে এটা হচ্ছে নার্সারি, দেখো কেমন জঙ্গল হয়ে গেছে নার্সারিটা। এগুলো কি পাতা কমেন্ট করে যাবেন। এই যে এগুলো জানি না এগুলোকে কি বলে, তোমরা কমেন্টে অবশ্যই জানিও। আর এই দেখো ওই দিকটা, এই দিকটা আগে কত সুন্দর ছিল, এখন জঙ্গল হয়ে গেছে। আর এই যে এগুলো হচ্ছে ফুল গাছ। নার্সারিটা আগে খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতো, এখন দেখো কেমন মানে যত্ন করে না, তো এই জন্য কেমন জঙ্গল হয়ে গেছে চারিদিকটা। দেখো এটা কি ফুল গাইস, বাট কমেন্ট করে বাতিও। এই যে এগুলো হচ্ছে এই তিল গাছ। এই যে এই দিকটা পুরো সোজা রাস্তা ছিল, দেখো কেমন জঙ্গল হয়ে গেছে। জঙ্গলটা আর এই যে আম গাছ, এগুলো যাস না। কেটে না যেতে হবে। এই দেখুন ফুল, আর ওই যে আম গাছ, ওই যে ওই দিকটা দেখো, ওই দিকটা আমরা কি কুমড়ো গাছ নাকি লাগিয়েছে, সেমন কিছু নেই। আগে কি সুন্দর সুন্দর ফুল গাছ ছিল, অনেক কিছুই ছিল, এখন পুরো জঙ্গল হয়ে গেছে চারিপাশ। দেখো কতগুলো আম গাছ দেখুন। দেখো এই জায়গাটাও মানে জবা গাছ লাগিয়েছে, নানা রকমের জবা ফুল গাছ লাগিয়েছে। আর সেমন কিছুই নেই। এই যে এই জায়গাটা দিয়ে পুরো সোজা রাস্তা ছিল, মানে এই রাস্তাটা পুরো আমাদের বাড়ির পুরো সামনে দিয়ে যেত, দেখো রাস্তাটা বন্ধ করে দিয়েছে। সেমন কিছু নেই। যে বেগুন গাছ, বেগুন হয়েছিল গাছে, আমরা লুকিয়ে লুকিয়ে ছিঁড়ে নিয়েছি বেগুনগুলো। দেখো কি হাওয়া দিচ্ছে গাছে। আমার ভয় করতে মাসি। কিসের ভয়? হাট। দেখো গাইস, একবার হাওয়াটা দেখো, পরিবেশটা কেমন। দেখো আকাশের দিকে পুরো অন্ধকার হয়ে আসছে। দেখো আমরা এখান থেকে বেগুন ছিঁড়ে এনেছি চুপি চুপি, কোনো লোক ছিল না, বেগুন ছিঁড়ে নিয়ে চলে এসেছি। এবার এই বেগুনগুলো রান্না করবো বাড়ি গিয়ে, রান্না। এখন বাড়ির দিকে যাওয়া যাক। তোমাদের তো নার্সারিটা দেখালামই, সেমন কোনো মানে ভালো ইয়ে নেই, চারিদিকে কেমন জঙ্গল হয়ে গেছে। এখন বাড়ির দিকে যাওয়া যাক। কি করছিস? খেলা করছিস? হ্যাঁ খেলা করছিস? হ্যাঁ আর একটা ঘূর্ণিঝড় আছে, আসবে তো বিকালে। হাই কর, হ্যাঁ ভিডিও করছে, হাই করে দে, হ্যাঁ। হাই কর।
ভিডিওতে বল কেমন আছো বল। আর আমি ভালো আছি বল। টাটা করে দে। এই যে এখান দিয়ে যাচ্ছিলাম, একটা ভাই বসা ছিল, খেলছে বসে বসে, তাই ওকে বললাম যে হাই করতে। যা ঘরে চলে যাও, ঝড় আসবে এক্ষুনি, টাটা। এখন এই যে সেই কলা বাগান, এখন আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি কারণ ঝড় আসছে। চলো ফ্রেন্ডস, বাড়ির দিকে যাচ্ছি, বাড়ির দিকে যাওয়া যাক। এখন মানে এত হাওয়া দিচ্ছে, যাই মেয়েটা মানে আবার কাঁদছেও, বাড়ির দিকে যাচ্ছি তাই। দেখো ফ্রেন্ডস, ও এখন বায়না করছে কাশফুল নেবে। কি এগুলো আদৌ জানি না, এই দেখো কাশফুল নাকি, এই কাশফুলের মতো দেখতে, তাই এখন ওগুলো নেবে। কেন এইখান দিনে বাড়ি যাবো, হাওয়া দিচ্ছে। ও এখন এগুলো নেবে তাই বায়না করছিল। চলো আবার বাড়ি যাই। এই রাস্তা দিয়ে যাবো, আমাদের রাস্তা দিয়ে। আর এই দিক দিয়ে যাওয়া যাবে না, ওই দিক দিয়ে চল ঘুরে যাই। সোজা সোজা সোজা। এই তো, এই যে ঘরের পেছনটা দিয়ে চল। জঙ্গল দেখে যাবি কিন্তু। দেখো ফ্রেন্ডস, এই জায়গাটা পুরো দেখো, পুরো লজ্জাপতি গাছে ভর্তি হয়ে গেছে। তোমাদেরকে বললাম না, মাঠটা সারা মাটি পুরো লজ্জাপতি গাছে ভর্তি। দেখো ফ্রেন্ডস, আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। আমাদের রাস্তা, এই যে এই রাস্তাটা আগে ওই দেখো, ওই পুরো নার্সারির সোজাসুজি ছিল, কিন্তু আবার নার্সারির দিকে রাস্তাটা বন্ধ করে দিয়েছে। এই যে এটা হচ্ছে আমাদের পাশের জায়গা, পাশে মানে একটা দাদার জমি। ওই যে ওইটা, ওই ঘরটা দেখেছো, ওই ঘরটায় মুরগি থাকে। এই চলে এসেছি বাড়িতে। বাড়িতে চলে এসেছি। বাড়ি চলে এসে বলছে কিছু নিয়ে এসেছি। দেখো ফ্রেন্ডস, এই যে এই কুমড়ো গাছটা, কুমড়ো গাছ, এটা আমার বাবা লাগিয়েছে। ওই দেখো ছোট ছোট কুমড়ো হচ্ছে। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে, মানে মানে এদের বাড়ির লোক হচ্ছে কলকাতায় থাকে, তো সে তাদের জমিতেই বাবা এই যে কুমড়ো গাছটা লাগিয়েছে। দেখো ছোট ছোট কুমড়ো হচ্ছে গাছটাতে। দেখো ফ্রেন্ড, বাড়িতে চলে এসেছি। বাড়িতে চলে এসে এই বাইরে বসে আছি, এত হাওয়া দিচ্ছে, আর হাওয়াটাও এত ভালো লাগছে। আর ঘরের ভিতরে ঢোকাই যাচ্ছে না, ঘরের ভিতরে খুব গরম লাগছে। কাঁঠাল গাছ, কাঁঠাল গাছে এবার খুব একটা কাঁঠাল হয়নি। এই যে এই পাশটা দেখো, বাড়ির এই পাশটা আরেকটা কাঁঠাল গাছ ছিল, কাঁঠাল গাছটা অনেক বড় ছিল, ওইটার মধ্যে অনেক কাঁঠাল গাছ হতো, কিন্তু এই যে ঘরটা বাড়ানোতে তাই কাঁঠাল গাছটা কেটে দিয়েছে। আর এই যে লেবু গাছ, লেবু গাছটাতে 12 মাসই লেবু হয়। দেখো আমার মেয়ে ভয় পাচ্ছে, কাউকে এত ভয় পায়। যা যা ঘরে নিয়ে যা, ঘরে নিয়ে যা, ঘুমাবা তাই। দেখো ওয়েদারটা দেখো, জাস্ট ওয়াও। বাড়ির ঘরে ঢুকে গেছি, এখন ঘুমাবা, একটু পরে ঘুমাও। আমার মেয়ে বলছে এখন ঘুমাবে, এখন একটু ঘুগনি খেয়ে নিই, তারপরে কাজ করব। একটু ঘুগনি খেয়ে নিই। তুমি ঘুগনি খেয়েছো? কখন খেলা? বাড়িতে এসেই ঘুগনি খেতে বসে গেছে। হ্যালো গাইস। কতবার হ্যালো গাইস বলবি তুই?
আমি এখন খাবো ঘুগনি, খুব খিদে পেয়েছে। তো ফ্রেন্ডস এখন ঘুগনিটা খেয়ে নেবো, খুবই খিদা পেয়েছে, একটু খেয়ে নিই। তারপরে আমাদের বাড়িতে রাস্তা দিয়ে ওই এক চুলওয়ালা যাচ্ছিল, তাই তাকে ডাকলাম। ওই যে মার কিছু চুল ছিল, চুল দিয়ে মানে দুটো বাসন নেব, তাই ঠাকুরের বাসন, ওই সামনে লোকনাথ পূজা আসছে তো, আমার তো সেমন ঠাকুরের বাসন নেই, তাই মাকে বলছিলাম যে তোমার চুলটা দিয়ে দুটো বাসন রাখো। তো তাকে ডেকে যে বাসনগুলো দেখছিলাম, মানে কি কি বাসন পছন্দ হয়, তাই সেটাই দেখছিলাম কোন কোন বাসন নেওয়া যায়। তো সেমন একটা পছন্দ হচ্ছিল না, তাই আমি দেখছিলাম কি কি বাসন নেওয়া যায়। তো এই বড় এই যে সিলভারের গামলাটা দেখেছিলাম, ভেবেছিলাম ওটা নেব, তারপর উনি বলল যে ওটা ভালো না, ফুটো গামলা, তাই সেটা নিইনি। তারপর নিচের দিকে দেখছিলাম মানে একটা টিফিন বাটির মতো মানে বড় একটা টিফিন বাটির মতো কিছু নেওয়া যায় নাকি, তো মানে এনার কাছে ছিল না, এই চুলালাটার কাছে টিফিন বাটিটা, তাই সেটা আর পাইনি। তো দেখছিলাম কি নেওয়া যায়। যেটা পছন্দ হচ্ছিল সেটা মানে উনি দেবে না ওটুখানি চুলে, সেটাই বলছিল। আর কি বা নেব সেটাই ভাবছিলাম, ঠাকুরের বাসন তো কি নেওয়া যায় সেটাই ভাবছিলাম। তো অবশেষে দেখে একটা বাটি পছন্দ হয়েছিল, কিন্তু উনি দেবে না বলছিল। একটা থালা খুঁজছিলাম, মানে একটা বড় টাইপের থালা ছড়ানো, যেটায় মানে ঠাকুরকে মানে ফল টল কেটে দেওয়া যায়, তো সেমন পাইনি। তেমন পাইনি। তারপরে ওই যে উনি দেখাচ্ছিল ওই বাটিটা দেওয়া যাবে, তো মা বলছিল ওই বাটিটা সাথে আর একটা বাটি দিতে হবে। তো অবশেষে এই বাটি দুটোই পছন্দ হলো, তাই বাটি দুটোই নিলাম। তো যেটা মানে আর যে একটা জিনিস পছন্দ হয়েছিল টিফিন বাটির মতো, তো উনি সেটা দেবে না, তো এই দুটো বাটি উনি দিতে রাজি হলো। আর বাটিগুলো খুব একটা খারাপ না, তো এই দুটো বাটি নিয়ে নিলাম ফাইনালি। তো আজকের মতো এইটুখানি ভিডিও ফ্রেন্ডস। দেখো আমাদের এখানে ঝড় ছেড়ে দিয়েছে অলরেডি। তোমরা সবাই সুস্থ থেকো এই ঝড়ে এবং ভালো থেকো, আর পরিবারকেও সুস্থ রেখো এবং সাবধান থেকো। আজকের মতো এইটুখানি ভিডিও। তো আবার পরের বার নেক্সট টাইম তোমাদের জন্য আমি ভিডিও নিয়ে আসবো। তো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটাতে লাইক করে দিও, এবং তোমরা যারা নতুন দেখছো আমার চ্যানেলটাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এবং প্লিজ 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 ফ্রেন্ডস, আমি ইউটিউবে যেহেতু নতুন, তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও কমেন্টে, এবং আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা দয়া করে সাবস্ক্রাইব করে দিও। তো টাটা বাই, তোমরা সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো এবং নিজের পরিবারকে সুস্থ রেখো। টাটা।